হ্যালো এভরিওয়ান, প্রত্যেক দিনের মতো অনিন্দিতার পাঁচফোড়নের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো গতকালকের ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়েছো যে টাউন হলে আমার 110 জনের একটি অর্ডার ছিল। বিলোনিয়া সাব ডিভিশনের পক্ষ থেকে সিভিল ডিফেন্স ফাউন্ডেশনের একটি ট্রেনিং চলছিল। আজ সেই ট্রেনিংয়ের চতুর্থ দিন ছিল, আর এই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত ছেলে মেয়েদের দুপুরের খাওয়ার দায়িত্ব ছিল পাঁচফোড়নের। আর সেই অর্ডারের জন্যই আজকে পাঁচফোড়নের রান্নাবান্না। তো যাই হোক, দুপুর 1টার মধ্যে খাবারটা ডেলিভারি দেওয়ার কথা, তাই সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকের মেনুতে ছিল ভাত, ভাজি, ডাল, মুড়িঘণ্ট, আর ছিল পাঁচফোড়নের স্পেশাল সর্ষে কাতলা। সর্ষে কাতলাটা আমি আজকে নিজের হাতেই রান্না করেছি। সবসময় তো ঘরে সর্ষে কাতলা রান্না করি, কিন্তু এতগুলো মাছ একসঙ্গে কোনোদিন আমি রান্না করিনি। আজকেও ছিল 108 জনের খাবারের অর্ডার। তো যাই হোক, চেষ্টা করেছি একটু রান্না করতে। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। এটা আমার কথা নয়, যারা খেয়েছে ওরাই বলেছিল। সবসময় আমার একটাই চেষ্টা থাকে যেন সবগুলো রান্নাই খুব ভালো হয় খেতে, সবাই যেন খেয়ে তৃপ্তি পায়। আর ট্রেনিংয়ের পর সব ছেলে মেয়েরাই খুব ক্ষুধার্ত থাকে, ওদের একটু ভালো খাওয়াতে পারবো সে আশা করি ভালো করে রান্না করেছি। যাই হোক, বাকি সব রান্নাগুলো হয়ে গেছে। সবশেষে মাছের ঝোলটা রান্না করেছি। সব কিছু গুছিয়ে নিয়ে এবার হচ্ছে টাউন হলে যাওয়ার পালা। সবগুলো খাবারই আমি বাসনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবারে আমার ক্যাটারিং টিমও এসে গেল। ওরা একে একে সব খাবার গাড়িতে তুলে নিল। সব কিছু গুছিয়ে নিয়ে এবার আমরা চললাম টাউন হলের উদ্দেশ্যে। মিনিট 10-এর মধ্যেই আমরা টাউন হলে পৌঁছে গেছি। দুপুর 1টার মধ্যে সেখানে খাওয়া নিয়ে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। আমরাও ঠিক সময় মতোই ওখানে পৌঁছে গেছি এবং গাড়ি থেকে সবগুলো খাবার নামিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। তারপর অপেক্ষায় ছিলাম কখন ছেলে মেয়েরা আসবে, ওরা খেতে বসবে আর আমরা খাবার সার্ভ করব। আর এদিকে পাঁচফোড়নের ক্যাটারিং টিমও রেডি। ওরা ওদের কাজ ঠিকমতো গুছিয়ে নিয়েছে সার্ভ করার জন্য। দেখতে দেখতে আধ ঘন্টার মধ্যে সবাই একে একে চলে আসতে শুরু করলো, আর আমরাও খাবার সার্ভ করার জন্য একদমই প্রস্তুত। পাঁচফোড়নের ক্যাটারিং টিমও ওদের সময় মতো কাজ শুরু করে দিল। সবাইকে পেট ভরে খাওয়ানো হলো। সবাই খেয়ে খুব ভালো বলল এবং প্রশংসা করলো যে খাবার খুব ভালো হয়েছে। খুবই ভালো লাগলো শুনে। খাবারটা ভালো হয়েছে ওই কথাটা শুনলেই যেন পরিশ্রমটা সার্থক হয়ে যায়। যাই হোক, সময় মতো সবাইকে ঠিকঠাকভাবে খাইয়ে আমাদের ক্যাটারিং টিমও বসে গেল খেতে। আর এদিকে সব কিছু গুছিয়ে আমরাও এবার বাড়ি যাওয়ার পালা। সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে খুব ভালো বৃষ্টিও হয়ে গেল। যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো